ওনাদের নিয়ে মন্দাকিনী নদীতে স্নানে রত ছিলেন, জল কেলি করতেছিলেন। নারদ মুনি ওখানে গিয়ে স্নান করতেছিলেন। নারদকে দেখে দেবাঙ্গনা গুলো বস্ত্র পরেছে, কিন্তু ওই দুই ভাই বস্ত্র যখন না করছে তখন বলছে তোদের এখনই পতন। অভিশাপ করলেন, না তোদের এখনই পতন, তোরা রাজ সন্তান হয়ে অভিমানে মুনিদের সম্মান করস না, ধন কুবের তোদের টাকা পয়সা ধন সম্পত্তি সোনা দানা বোঝাই, তাই আমি দেখাচ্ছি অহংকারের। তখন পতন হয়ে গেল। দুই ভাই কেঁদে কেঁদে বললো আমরা কতদিনে উদ্ধার হব, যাও বৃন্দাবনে গিয়ে যমলোর্জুন বৃক্ষরূপে থাকবে। আমার গোবিন্দ অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে 100 বছর পরে ওখানে লীলা করবে। যেদিন মা যশোদা তাকে এই উদুকলে বাঁধবে, সেই দিন ওই উদুকল ছিঁড়ে যখন তোদের মধ্যে দিয়ে রওনা দেবে, ওই উদুকলে স্পর্শরে সেই দিন তোরা মুক্তি পাবি। সেই দিন এখন দমন থেকে দাম হলো কি করে? আপনারা সুধী সমাজ শিক্ষিত মানুষ বুঝবেন, দমন থেকে দাম হলো কি করে? দম দৌস্তরিতে অ, মৌস্তরিতে অ, তাই অ মিলে আ হয় না, হরে কৃষ্ণ, অ মিলে আ, ওই আ শব্দটি আসবে প্রথম অক্ষরের সাথে, বুঝেছেন? তাই দমন থেকে ওই দুই অ উচ্চারিতে আ হয়ে যখন দার সাথে মিশেছে তখন হয়ে গেছে দাম। আর উদর হচ্ছে দড়ি, এই উদর রূপ দড়ি দিয়ে মা যশোদা বেঁধে ফেলছিলেন। কথা নহে তো ভুল, তারপরেও ভাগ করেছে 2 আঙ্গুল, তারপরেও ভাগ করেছে 2 আঙ্গুল। এটার অর্থ কি? মাকে বুঝাচ্ছে, ও মা তুমি আমাকে বেঁধেছো ঠিক আছে, আমি তোমার কাছে অঙ্গীকার করেছিলাম পূর্ব জন্মে তুমি যে ধরাসতী রূপে ছিলে, তাই তোমার ওই স্তন পান করবো আমি, তুমি স্তনের রক্ত বন্ধ থেকে আমাকে সেবা করাইছিলে। এই কারণে তুমি জানো না মা, তুমি বাৎসল্য প্রেমে বেঁধেছো। তাহার উপরে আরো 2টা প্রেম রয়েছে, আরো 2টা স্তর রয়েছে, সেটা হচ্ছে বিভাব আর মহাভাব। বিভাব বলে ব্রজগোপীরা, আর মহাভাবের অধিকারী হচ্ছে শ্রীমতী রাধারানী। লাদিনী সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাটা নাম মহাভাব। সেই মহাভাব রূপ রাধা ঠাকুরানী, সর্বগুণ কান্ত আমার কৃষ্ণ শিরোমণি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখেছেন? এই কারণে আমরা অনেকে কই ভক্তেরও ঘাটতি আছে, আবার ভগবানেরও কৃপার ঘাটতি আছে। আচ্ছা বলেন তো, যদি শ্রীরাম সুতম সক্ষভাবে পাইয়ে থাকে তাহলে তার কোনো ঘাটতি আছে? নাই, তারা সক্ষভাবে পাইছে। মা যশোদা পাইছে বাৎসল্য প্রেমে, দাস্যভাবে পেয়েছে হনুমান, আর মধুর প্রেমে পেয়েছে ব্রজগোপীরা, সক্ষমে পেয়েছে শ্রীরাম সুদাম। এখন ওই মধুর প্রেমকে যদি কদুর প্রেমে কেউ চিন্তা করে তাইলে কি হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্ত সুচতুর, যারা ভাববে যে এটা সঠিক প্রেম মধুর, আর যারা চিন্তা করবে এ প্রেম কদুর, তাদের জীবন একেবারে হতু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কাজেই এইখানেই কিন্তু বুঝতে হবে, তত্ত্ব অত সোজা জিনিস নয়। দেখেছেন এখানে বলা হয়েছে বেবিচার। এই বেবিচার শব্দটার অর্থ আমি ভাঙাই, শোনেন। বিপূর্বক অভিপ্লাসাচার। বি হচ্ছে উপসর্গ, অভি অর্থ নিকটে, আচার মানে আচরণ। এখানে কি বলছে? যে মধুর প্রেমে আসক্ত হয়ে ভগবানের নৈকট্য লাভের আশায় যে ব্রজ গোপীরা গোবিন্দের সঙ্গে গোপন করেছে অভিশাপ, তার নাম হচ্ছে বেবিচার। দেখেছেন? বিরহ, বিপূর্বক রহ ধাতু ঘৈং প্রত্যয় বলছে বিরহ। যাহা হইয়া যাহার উপর বিশেষ ভাবে রহে তার নাম হচ্ছে বিরহ। বিরহেতে প্রেমের সৃষ্টি মিথ্যা কোনো নয়। যে প্রেমে বিরহ নাই সে প্রেমে কোনো আনন্দ নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সে প্রেমে কোনো আনন্দ নাই। 2 দিন যদি কান্নাকাটি করে ভগবানের কি পাইতে চাই তা না। কত জনম জনম কেঁদে সুবল সুবল দাম বসুদাম
আমার স্বরে গোবিন্দের কাঁধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত জনম জনম কেঁদে চরণ কাঁধে কাঁধে, আর কত জনম জনম কাঁধে আমার শ্রেষ্ঠ কান্দনীকে আমার শ্রীমতী রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে একদিনে কেঁদে কেঁদে কয় যে তুমি আমাকে কাঁদাও তাতে দুঃখ নাই, কিন্তু যাহারা আমার মতো হয়ে তোমাকে ফুল তুলসী দান দেয়, প্রেম ভক্তি যারা দান করে, তাদের সকলের ক্রন্দন তুমি আমারে দাও, কিন্তু তোমার ভক্তদেরকে তুমি কাঁদাইও না। তুমি তোমার ভক্তদেরকে কাঁদাইও না। ভক্ত হওয়া বড় কঠিন, বুঝেছো? ভক্ত হওয়া বড় কঠিন, ভক্ত হওয়া বড় কঠিন। এবার আসুন, আমি একটা লীলা বলবো, সেটা হচ্ছে কি জানেন, না বললেই নয়। এখন এই বৃন্দাবনে এখানে বলা হয়েছে তোমার লীলা বোঝা যায় ওহে ভগবান, তুমি কি দিয়ে কখন কি দিয়ে কি করো, তুমি তোমার লীলা বোঝার সাধ্য নাই, অর্থাৎ আমার নাইরে কোনো কাণ্ড জ্ঞান, তুমি কি দিয়ে কি করো ভগবান। তা তুমি কখন শিশু কখন রাজন হও। আমার শ্রীকৃষ্ণ কয়বার রাজা হয়েছে আপনাদের কাছে আমি প্রশ্ন করি না, প্রশ্ন চতুর্থায় পারেন বস্তা বলতে আমারে দেবেন, কোন আপত্তি নেই, কিন্তু হরে কৃষ্ণ পারলে বলবো, না বললে ক্ষমা সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু আমার শ্রীকৃষ্ণ কয়বার রাজা হয়েছেন? 3 বার রাজা হয়েছে। বৃন্দাবনে রাখাল রাজা, আর মথুরায় মাধব রাজা, আর দ্বারকায় কর্মময় রাজা, দ্বারকায় কর্মময় রাজা দ্বারকায়। তাহলে এখানে যে কথা না বললেই নয়, যে এই বৃন্দাবন ভূমিতে শ্রীদাম সুদাম দাম বসুদাম নিয়ে তিনি লীলা করেছেন। বাঁশরিটা, এই যে বাঁশিটা, এই বাঁশিটা হইল মোট হইল 16 আঙ্গুল। 16 আঙ্গুল বাঁশু যখন রাধার কাছে যায় তখন হয় কি, তখন হয় একেবারে পূর্ণ বাঁশুরি হয়ে যায়। আবার অনেকে কয় মুরলি হয়ে যায়, মুরলি হইল 12 আঙ্গুল মুরলি। এটা হয় যখন তার মায়ের কাছে যায়, আর সখাদের কাছে যখন যায় তখন হয় 8 আঙ্গুল। বেনু মুরলি বাঁশরি, বেনু হইল 8 আঙ্গুল সখাদের কাছে, ওরা এই সখারা 8 আঙ্গুলের অধিকারী। যখন মায়ের কাছে যায় ওই বাঁশরি হয় 12 আঙ্গুল, যখন রাধার কাছে যায় তখন হয় 16 আঙ্গুল। কারণ রাধার সমর্পিত করিতে কোনো বাকি ছিল না। সম্পূর্ণ 16 আনা যে গোবিন্দকে দিতে পারে না, সে বাঁশির সুর শুনতে পারে না। যে 16 আনা দিতে পারে না, সে বাঁশির সুর শুনতে পারে না। দেখেছেন, এই জন্য কারণে বাঁশির সুর যেমন বাজে, তার যেমন কান তেমন শোনে। দেখেছেন, এই কারণে বলা হয়েছে। এখন এখানে বলা হয়েছে তুমি কখন শিশু কখন রাজন, আবার কখনো বাঁশুরিতে করো গান, তোমার লীলা বোঝা দায় ওহে ভগবান। শান্তরসে মুনি ঋষি, শান্তরসে মুনি ঋষি, কিন্তু বৃন্দাবনে মুনিদের ভজন নাই। শান্তরসে মুনি ঋষি, দাসতে বীর হনুমান, আবার সক্ষভাবে শ্রীদাম সুদাম পেল তোমায় ভগবান। বাৎসল্য প্রেমের দায় পেল তোমায় মা যশোদায়, কত শাসন করে তোমায় কানে ধরে দিয়ে টান, কানে ধরে দিয়ে টান শাসন করছে না। বাৎসল্য প্রেমে দেবতারা চোখের জল ফেলা হয়, আর অদূর থেকে পুষ্পবৃষ্টি বর্ষণ করে, আর মা যশোদাকে কয় ওরে যুগি পাই না চোখের কানে, তুমি বাৎসল্য প্রেমে আজ কারে বেঁধেছো, কান ধরিয়া কার কান ধরে তুমি মা সাধন করো, তুমি তাকে চেনো না। আমা তুমি দেবতারা চোখের জল ফেলায়, আমা তুমি তাকে চেনলে না, তুমি কান ধরিয়া তাকে শাসন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাৎসল্য প্রেমের দায়। দেখেছেন, আর 12,000 বছর যেদিন তপস্যা করেছিল, এই 12,000 বছর তপস্যা করে তোমার লক্ষ্মীকে সে পেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পূর্ব জন্মে ছিল ব্রাহ্মণ দিলীপ, এই দিলীপ পূর্ব জন্মে ছিল ব্রাহ্মণ দিলীপ,
সাধনায় কাটে নাই স্লিপ, বৃন্দাবনে হলো কিলিপ, নামটি হলো ঘোষায়ান। হরে কৃষ্ণ। আয়ান ঘোষ 12,000 বছর তপস্যা করে ওই লক্ষ্মীকে পেয়েছে। এর অর্থ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র। এখানে আছে পিতামাতা, গুরু, শ্রীগুরু, তারপর আজ্ঞা চক্র, সহস্রার। এখানে যেটা বোঝাচ্ছি, অর্থাৎ নাভি হইতে নিচের দিক হইলো কীর্তিদান মার্গ, আর নাভি হইতে উপরের দিক হইলো দেবযান মার্গ। দিগ্ধাত প্রত্যয়, দিব্য সত্তা। মানুষ যখন সাধনা করতে করতে এই 6 চক্র ভেদ হয়ে যায়, তখন সে নারীও থাকে না, পুরুষও থাকে না। আয়ান ঘোষ 12,000 বছর তপস্যা করে নারীর নারীত্ব ধুয়ে ফেলছে, পুরুষের পুরুষত্ব ধুয়ে ফেলছে। একমাত্র পূর্ণ খাঁটি সোনা হয়ে আমার শ্রীমতী রাধারানীকে পেয়েছে। খাঁটি সোনা হয়ে, যে সোনার মধ্যে খাত নাই, যে সোনার মধ্যে কোনো খাত নাই। আমরা তো বুঝি না, ভাবি যে কিলি কিলি, এভাবে যে ময়নে ওই ময়ন তীরের দুইলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অত সোজা নাই তত্ত্ব, বুঝেছেন? এইভাবে একটু বোঝেন গভীর ভাবে। যেখানে নারী নারীত্ব নাই, পুরুষের পুরুষত্ব নাই, সে জায়গা কোনো কামের রাজত্ব নাই। হরে কৃষ্ণ। চাপ আর উঠতে বৃন্দাবনের ভজন উজানে, বৃন্দাবনের ভজন উজানে। বৃন্দাবনের ভজন কখনো ভাটির টানে না, কখনো ভাটির টানে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বৃন্দাবনের গোপীর ভজন রাগের করণ, ওই গোতা কোথায় নিলে? গোপীর ভজন তাইলে নেই, ওই জায়গাতে গোল বাঁধাইলে। হরে কৃষ্ণ। ও তোমার নিজের মধ্যে আছে গোল, তুমি যে কামেতে হইছো পাগল, প্রেমের তোমার নাই লেশ মাত্র কিছু। তোমার চিন্তা ভাবনা সকল কিছু, শয়তান রয়েছে তোমার কিছু কিছু। তুমি এখনো গোবিন্দের চরণে করুণায় মাথা নিচু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুমি নিজের যশমান প্রতিষ্ঠা ভুলে দাও, নিজের জড়ত্ব ভুলে দাও, নিজের আমিষত্ব ভুলে দাও। সমস্ত কিছু ত্যাগ করে, মনপ্রাণ এক করে যা বলতে আছে তোমার কাছে, চিন্তা করবো না আগে আর পাশে। সমস্ত কিছু করো অর্পণ, একবার ব্রজ গোপীর ভাগ ঘর ধারণ। ওই ব্রজ গোপনে ভজনা করে করে নিত্য নৈমিত্তিক ভাবে ফুল তুলসী আমার রাধা মাধবের চরণে করো অর্পণ। এটাই হচ্ছে ভজন, এটাই হচ্ছে ভজন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটাই হচ্ছে ভজন। দেখেছেন? আর বৃন্দাবনের ব্রজকবিরা জাত কুলমান পরিহরি, ও দয়াল তোমার চরণে তারা দিল সকল ধরি, সকল ধরি দিল। যোগী পায় না যোগের ধ্যানে, ব্রহ্ম পায় না ব্রহ্ম জ্ঞানে, ব্রজকুটি পেল কোন সাধনে, ওহে আমার স্বয়ং ভগবান। ওরে তোমার কাছে সকল দিয়া, ওরে হা কৃষ্ণ বলে তারা বেড়াই। হা কৃষ্ণ বলে বেড়াইতা দিয়া সব কিছু দিছে, সব কিছু দিয়েছে। এটা দেখেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি জানি না ওই পূর্ববর্তী পাঠকরা কি বস্ত্র হরণ এখানে সেই লীলা আলোচনা করছে? হ্যাঁ, সূত্র জানতে হবে তো, কারণ এই 4টে লীলা তো আলোচনা করতে হবে। আর আগামী দিন এই 18,000 যে শ্লোকটি, 18,000 শেষ শ্লোক, 17,999টি শ্লোক সুখদেব রাজা পরীক্ষিতের কর্ণকুমারে দিয়েছিল। বুঝলেন? একটি শ্লোক বাদ আছে। সেই শ্লোকটি এই নাম গানের আগের দিন পাঠ করাইছে যত ভক্ত থাকে। কারণটা কি? এই ভাগবত তো আমরা রাজা পরীক্ষিতের কাছ থেকে পেয়েছি নাকি? তাই রাজা পরীক্ষিত কোন শ্লোকটি নিয়ে উনি বৈকুণ্ঠে গেল? বলেন তো, রাজা পরীক্ষিতের মতো ভাগ্যবান এই দুনিয়ায় নাই। ওজার হরিকথা শুনতে শুনতে মৃত্যু হয়েছে ভাই। আপনার আমার হরিকথা শুনতে শুনতে মৃত্যু হবে কি না হবে একটু ভাবে দেখেন, এবে ভেবে দেখেন এবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খবরের কাগজে কত মৃত্যুর সংবাদ শুনতে পাই, নিজের মৃত্যু কবে হবে তা কিন্তু খবরের কাগজে নাই।
ওরে মৃত্যু সংবাদ পেয়েছিল রাজা পরীক্ষিত, ওরে শ্যামপদ সম্পদ করে হইল গঙ্গা তীরে আসিল, ওরে গঙ্গা তীরে আসিল। হইল ভাগবত প্রেমে সমাহিত আমার পরীক্ষিত গোসাই, পরীক্ষিতের মতো ভাগ্যবান কেহ নাই। তাই নাম গানের আগের দিন অর্থাৎ আগামী দিন সেই শ্লোকটি আপনাদের সকলকে আমি চেষ্টা করব শোনানোর। বলতে তো পারি না, আমার গোবিন্দের কৃপা না হইলে কোনো কিছু হবে না। সেই শ্লোকটি আমি বলতে চাই, এই লক্ষ্মীনারায়ণ মন্দিরকে কেন্দ্র করে আপনাদের দান অনুদার মাধ্যমে আপনাদের অর্থানুকূল্যে এই নাম গান, যারা নাম গান দেয় তারা হচ্ছে নিতাই মত, তারা হচ্ছে নিতাই স্বরূপ, তারা হচ্ছে নিতাই স্বরূপ, নিতাই স্বরূপ। এই জন্য বলা হয়েছে এই গৌর চাঁদের নামের তরি কান্ধারি হয় নিতাই চাঁদ, ওই দিতে মানে না